হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের টপিকটা আমাকে রিকোয়েস্ট করেছিল বৃষ্টি সেন 009 হোটেল ম্যানেজমেন্ট অর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের ওপরে ডিপ্লোমা কোর্স করায় এমন কিছু ভালো ইনস্টিটিউটের নাম সাজেস্ট করুন কলকাতায় প্লিজ, যেখানে জানুয়ারি সেশনে অ্যাডমিশন চলছে। অ্যাকচুয়ালি গভর্নমেন্টের সব অ্যাডমিশন জুলাই সেশনে হয়, কিন্তু তার জন্য 6 মান্থস ওয়েট করতে হবে। তো দেখো, ডিপ্লোমা কোর্স কিন্তু হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজমের খুব একটা হয় না, আর হলেও সেগুলো আমি তো সাজেস্ট করবো না, বিকজ হোটেল ম্যানেজমেন্ট ট্রাভেল ট্যুরিজম এটা নিয়ে যদি পড়াশোনা করতে চাও দেন ইউ হ্যাভ টু গো ফর দ্য ডিগ্রি কোর্সেস। হোটেল ম্যানেজমেন্ট বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট দুটো ডিগ্রি কোর্স হয়, বিএসসি বা বিএ ইন হোটেল ম্যানেজমেন্ট, বিএসসি বা বিএ ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, আরেকটা হয় এমবিএ ইন হোটেল ম্যানেজমেন্ট অথবা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। তো যদি তুমি ক্লাস 12 পাস আউট হয়ে থাকো তাহলে অফকোর্স বিএসসি কোর্সগুলো করবে বা বিএ কোর্সগুলো করবে, আর যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এমবিএটা করবে, ঠিক আছে। ডিপ্লোমা করে আমার মনে হয় না হোটেল ম্যানেজমেন্ট এই জিনিসটা নিয়ে খুব একটা লাভের কিছু আছে। যেটা তুমি বলছো যে হ্যাঁ গভর্নমেন্ট কলেজের অ্যাডমিশনগুলো 6 মাস পরে হবে, তো 6 মাস তোমাকে সেখানে হয়তো বসে থাকতে হবে, সেই সময়টা তুমি কিছু করতে চাইছো, কেননা তুমি প্ল্যান করে রেখেছো যে তুমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে। তো সেখানে সেই 6 মান্থস যেটা তুমি করতে পারো, ফরেন ল্যাঙ্গুয়েজেস শিখতে পারো। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে, ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে পরবর্তীকালে কিন্তু তোমার অনেক বেশি স্কোপ থাকবে অ্যাব্রডে চলে যাওয়ার, ঠিক আছে। সেখানে তুমি যদি 2-4টে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারো, সেটার কিন্তু তোমার খুব হেল্প করবে আর কি এই কেরিয়ারটাকে বুস্ট করতে। কিছু ল্যাঙ্গুয়েজ যেরকম জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, এগুলো খুব পপুলার। তো এর মধ্যে যে কোনো দুটো একটা ল্যাঙ্গুয়েজ তুমি শিখে নিতে পারো, সেটা খুব হেল্পফুল হবে। আদারওয়াইজ যদি সেলস অ্যান্ড মার্কেটিং এ তোমার ইন্টারেস্ট থাকে দেন গো ফর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারো এই 6 মান্থস টাইমে, কেননা ডিজিটাল মার্কেটিং মোর অর লেস সব জায়গাতেই কাজে লাগে। সো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে তুমি পড়াশোনা করলে প্লাস তোমার তার সাথে একটা ডিজিটাল মার্কেটিং এর ডিগ্রি বা ডিপ্লোমা থাকলো, দ্যাট উইল বি হেল্পফুল। তো চলো এবার ভিডিওটাকে স্টার্ট করি। হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট যেটা, সেটা নিয়ে অনেকেরই ধারণা থাকে যে এটা নিয়ে যদি পড়াশোনা করি তাহলে আমাকে হোটেলেই চাকরি করতে হবে। এটা কিন্তু অ্যাবসলিউটলি ভুল ধারণা। অবভিয়াসলি হোটেলে তো চাকরি করবেই, এটাই মেন, মানে হোটেল ম্যানেজ করার জন্য, হোটেলে কাজ করার জন্যই লোকে হোটেল ম্যানেজমেন্ট পড়ে। বাট হোটেল ম্যানেজমেন্টের সাথে কিন্তু অনেক কিছু থাকে, অ্যান্ড এই যে কাজটা বা এই যে ইন্ডাস্ট্রিটা, এটার অ্যাপ্লিকেশন কিন্তু থ্রু আউট ইন্ডাস্ট্রি আছে, এমনি না যে শুধু হোটেল বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে অ্যাপ্লিকেবল। তো হোটেল ম্যানেজমেন্ট বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট যেটাই হোক না কেন, কোর্স করে তোমরা যেই যেই জায়গাগুলোতে জব পাবে সেগুলো একবার বলে দিই। ফার্স্ট অফ অল হোটেল তো আছেই, হোটেল ট্যুরিজম এইসব জায়গাতে তো আছেই। ট্রান্সপোর্ট মানে এয়ারলাইন্সে পেতে পারো, ট্রান্সপোর্ট রেলওয়েজে পেতে পারো, এগুলো তো রয়েইছে। এগুলো বাদ দিয়ে যেগুলো আমি বলবো, যেরকম ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্টে হিউজ স্কোপ থাকে কিন্তু হসপিটালিটি ফিল্ডের যারা আসছে তাদের জন্য। ফ্রন্ট ডেস্ক, ফ্রন্ট ডেস্ক কিন্তু সব জায়গায় লাগে, যে কোনো ইন্ডাস্ট্রিতে ফ্রন্ট ডেস্ক লাগে। সো ফ্রন্ট ডেস্কে কিন্তু তোমাদেরই কাজ। সো বেসিক্যালি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে ফ্রন্ট ডেস্কে যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি কাজ পেয়ে যাবে, সেখানে যেতে পারো। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভস, কাস্টমার সাপোর্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, এইসব জায়গাতেও কিন্তু তোমাদের কাজ। কাজে এইসব জায়গাতে অ্যাক্রস ইন্ডাস্ট্রি, এনি ইন্ডাস্ট্রি তোমরাই প্রায়োরিটি পাবে, তোমরা এখানে জব পেয়ে যাবে। অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। নাও হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যে পার্টটা ম্যানেজমেন্টে থাকে, ঠিক আছে, আমি বলছি না যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে তোমাকে ডক্টর বা ইনসাইডে করতে হবে, বিকজ সেটা তো তুমি পড়ছো না। বা ম্যানেজমেন্ট যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির পার্টটা থাকে, হসপিটাল ম্যানেজমেন্ট, সেখানেও কিন্তু আলটিমেটলি হোটেল ম্যানেজমেন্ট থেকেই আসে। তাছাড়া হসপিটাল যে কোনো হসপিটালেই একটা বড় F&B সেকশন থাকে, যেখানে কিচেন থাকে, ফুড থাকে, তো সেখানেও তোমাদের জবের কিন্তু একটা ভালো স্কোপ থাকছে। এটা ছাড়া ফুড অ্যান্ড বেভারেজেস ইন্ডাস্ট্রি, F&B ইন্ডাস্ট্রি, সেটা যে কোনো FMCG কোম্পানি হতে পারে যারা ফুড রিলেটেড কিছু বিক্রি করছে, অথবা কসমেটিক্স যেখানে গ্ল্যামার আছে আর কি। সব কটা ইন্ডাস্ট্রি, অ্যাক্রস ইন্ডাস্ট্রি কিন্তু ফ্রন্ট এন্ড এক্সিকিউটিভস দরকার হয়, আর ফ্রন্ট এন্ড এক্সিকিউটিভস যেখানে দরকার হয় সেখানেই কিন্তু হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এখান থেকে স্টুডেন্টসদেরকে আনা হয়। ফ্যাশন ইন্ডাস্ট্রি টু সাম এক্সটেন্ট, যেখানে এগেইন কাস্টমার সার্ভিস ইজ ইম্পর্টেন্ট, এগেইন কিন্তু তুমি হোটেল ম্যানেজমেন্ট থেকেই চান্স পেয়ে যাবে। অনেকগুলো আমি বলে দিলাম, কিছু যদি মিস আউট করে গিয়ে থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে লিখবে যে আর কোন কোন সেগমেন্টে হোটেল ম্যানেজমেন্ট থেকে বা ট্যুরিজম এইগুলো নিয়ে পড়াশুনো করে তোমরা জয়েন করতে পারো। তাহলে যারা ভাবছে স্টুডেন্টসরা যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করবে, তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে গেলে ক্লাস 12 এর পরে যেই এক্সামটা দিতে হয়,
NCH, MCT, JEE বেসিক্যালি হোটেল ম্যানেজমেন্টের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। এই এক্সামটা তোমাদেরকে দিতে হবে প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট বোথ কলেজেসের জন্য। এক্সামটাতে কিন্তু র্যাঙ্ক থাকতে হবে, যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশন চাইছো তাহলেও কিন্তু র্যাঙ্ক থাকতে হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজে অবভিয়াসলি যদি ভালো র্যাঙ্ক থাকে তাহলে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, নিচের দিকে র্যাঙ্ক হলে প্রাইভেট কলেজে চান্স পাবে। কয়েকটা প্রাইভেট কলেজের নাম বলে দিই, তোমরা জানতে চেয়েছিলে। গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, IIHM, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, NSHM, MIT ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, CII ইনস্টিটিউট অফ হসপিটালিটি। এরকম অনেক কলেজ আছে, ঠিক আছে। কলেজের নাম বলতে গেলে ভিডিও মানে আর কিছু থাকবে না, প্রচুর লম্বা হয়ে যাবে। নাও যেটা ইম্পর্টেন্ট, কোর্স ফিসটা তোমরা জানতে চাও। কোর্স ফিস স্টার্ট হয় মোটামুটি 4.5 lakhs থেকে আপ টু 10 lakhs ডিপেন্ডিং আপন কলেজ অ্যান্ড কোর্স, সেটা তোমার কোর্স ফিসটা ডিপেন্ড করবে। আরেকটা জিনিস বলে দিই, গভর্নমেন্ট কলেজেও কিন্তু যখন তুমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে যাবে সেখানেও কিন্তু একেবারে যে ফ্রিতে পড়ানো হয় তা না, সেখানেও কোর্স ফিস অ্যাপ্লিকেবল থাকে, ভালোই কোর্স ফিস কিন্তু লাগে। সো হ্যাঁ, তোমাদেরকে এই কোর্স ফিসটা অ্যারেঞ্জ করতে হবে ফর হোটেল ম্যানেজমেন্ট। অফকোর্স লোন ফেসিলিটিস, স্টুডেন্ট কার্ড ফেসিলিটিস যেগুলো এক্সিস্টিং আছে সেগুলো প্রত্যেকটা ফেসিলিটি তোমরা প্রত্যেকটা কলেজেই কিন্তু পেয়ে যাবে। সো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার জন্য বা হোটেল ম্যানেজমেন্ট রিগার্ডিং কেরিয়ারের নিয়ে যদি আরও কিছু কোয়ারিজ থাকে তাহলে প্লিজ সেটা একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে। ডেফিনেটলি আপকামিং ভিডিওজে আমি তোমাদের রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।